এক হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, সন্ধ্যায় যদি জীবিত থাকো সকালের অপেক্ষা করিও না, সকালে যদি জীবিত থাকো তো সন্ধ্যার অপেক্ষা করিও না, হইতে পারে সূর্য ডুবার আগেই তোমার হায়াত শেষ হয়ে যাবে। এই সংক্ষিপ্ত হায়াতের জন্য মানুষ সামান্য দুনিয়ার এই সুখ শান্তির জন্য চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, মামলা মোকদ্দমা করে। এরা মানুষের মধ্যে গণ্য না, এরা মানুষরূপী কিছু অমানুষ, যারা এই দুনিয়াটাকে নিজেদের পাপ দিয়ে, জুলুম অত্যাচার দিয়ে যারা এই দুনিয়াটাকে নষ্ট করিয়ে ফেলে। গরিবের মুখের গ্রাস তারা কাড়িয়ে নেয়, সুন্দর সুজলা সুফলা বাগানকে তারা ধ্বংস করিয়ে দেয়, শুধু তার নিজের দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। আমি আল্লাহ কি পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যিনি আমার নাম নিতে চাইছিলেন, নাম নিতে দেই নাই। আমার মতো কত ওমর ফারুক আছে এই বাংলাদেশে চীনাবাদাম বিক্রি করে রাস্তায়। মওলাই করিম যদি আমাকে, হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে করিমের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খোলামেলা বলতেছেন, হে আমার বান্দারা, হে বুড়ুরা, হে যুবকেরা, হে মৌলানারা, হে মুফতিরা, ভালো করিয়ে শুনো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। মৌলানা সাহেব, মাগফিরাত হইল না আপনার 5 পয়সার দাম নাই। মুফতি সাহেব, মাগফিরাত হইল না 5 পয়সার দাম নাই। হাজার মানুষ আপনাকে পীর মানল, আপনার মাগফিরাত হয় নাই, আপনার দাম নাই। দাম তো ওই লোকটার যাকে আল্লাহ মাগফিরাত করে দেন, মাফ করে দেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, কতক্ষণ যতক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ না করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দারা, আমার ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বেশি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে আমার প্রিয় ভাইয়েরা, খুব অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার হায়াত কত সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কোরআনে কারিমের এক জায়গাতে আল্লাহ তাআলা দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার হায়াতের ব্যাপারে কথা বলতে গিয়ে কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মনে রাখিও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হইলেও হবে, ফাকাদ ফাজ, সেই কেবল কামিয়াব। মনে রাখিও আমার বান্দারা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত ক্ষণিকের চাকচিক্যতা। গ্রাম অঞ্চলে পাকঘরের পিছনে কচু গাছ দেখবেন, বৃষ্টি যখন হয় 2-4 ফোঁটা পানি
কচু গাছের মাঝখানে পাতার জমা হয়ে থাকে, একবারে স্বচ্ছ সবুজ পানি, সুন্দর পানি। এ পানির স্থায়িত্বতা আছে কিছুক্ষণ, আমার আপনার হায়াতের কোনো স্থায়িত্বতা নাই। একটু বাতাস আসলো, পাতাটা কাইট হইল, আরেকটা পাতা এই পাতার সাথে বাড়ি খেলো, পানিটা এমনভাবে গড়ায় যায় ওই পাতার মধ্যে পানির কোনো নিশানা চিহ্নও থাকে না। কোটি কোটি মানুষ এই দুনিয়াতে এসেছিল, রাজা বাদশারাও এসেছিল, পূর্বের জমানার রাজা বাদশারা যারা ভালোভাবে দেশ পরিচালনা করেছে, আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করেছেন তাও ইতিহাসে আছে। খারাপ যারা ছিল তাদের কথাও ইতিহাসে আছে। আজও যারা ভালো, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে রাখছেন। আজও যারা খারাপ, কারুনের মতো, ফিরাউনের মতো, আবু জাহিলের মতো, সাদ্দাদের মতো, আজও তাদের সেই একই অবস্থা। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাকে তো আমার চিন্তা করতে হবে, আপনাকে আপনার চিন্তা করতে হবে। আপনার এই সন্তান সন্ততি, আপনার আব্বা আম্মা, আপনার খুব কাছের আপনজন, কেউ আপনার সাথে থাকবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে এই মৃত্যুর কথাকে বুঝাইছেন। এই মৃত্যুর কথাকে বুঝাইছেন। এক হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, সন্ধ্যায় যদি জীবিত থাকো সকালের অপেক্ষা করিও না। সকালে যদি জীবিত থাকো তো সন্ধ্যার অপেক্ষা করিও না, হইতে পারে সূর্য ডুবার আগেই তোমার হায়াত শেষ হয়ে যাবে। এই সংক্ষিপ্ত হায়াতের জন্য মানুষ সামান্য দুনিয়ার এই সুখ শান্তির জন্য চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, মামলা মোকদ্দমা করে। এরা মানুষের মধ্যে গণ্য না। এরা মানুষরূপী কিছু অমানুষ, যারা এই দুনিয়াটাকে নিজেদের পাপ দিয়ে, জুলুম অত্যাচার দিয়ে যারা এই দুনিয়াটাকে নষ্ট করিয়ে ফেলে। গরিবের মুখের গ্রাস তারা কাড়িয়ে নেয়, সুন্দর সুজলা সুফলা বাগানকে তারা ধ্বংস করিয়ে দেয়, শুধু তার নিজের দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। আমি আল্লাহ কি পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যিনি আমার নাম নিতে চাইছিলেন, নাম নিতে দেই নাই। আমার মতো কত ওমর ফারুক আছে এই বাংলাদেশের চীনা বাদাম বিক্রি করে রাস্তায়। মওলাই করিম যদি আমাকে, হে আমার প্রিয় ভাইয়েরা, কুরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খোলামেলা বলতেছেন, হে আমার বান্দারা, হে বুড়ুরা, হে যুবকেরা, হে মৌলানারা, হে মুফতিরা, ভালো করিয়ে শোনো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। মৌলানা সাহেব, মাগফিরাত হইল না আপনার 5 পয়সার দাম নাই। মুফতি সাহেব, মাগফিরাত হইল না 5 পয়সার দাম নাই। হাজার মানুষ আপনাকে পীর মানল, আপনার মাগফিরাত হয় নাই, আপনার দাম নাই। দাম তো ওই লোকটার যাকে আল্লাহ মাগফিরাত করে দেন, মাফ করে দেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, কতক্ষণ যতক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ না করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দারা, আমার ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বেশি। কয় কানির মালিক হইবা, কয় বিঘার মালিক হইবা, কয় কুঠির মালিক হইবা, আমার আল্লাহ পরিষ্কার বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি এই জান্নাত কাদের জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি। মাওলানা সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। মুফতি সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। চৌধুরী সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। ভুঁইয়া সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। ও ধনীরা, তোমরাও যদি মুত্তাকি হও তোমাদের সম্মান আছে। আর যদি তোমরা ক্ষমতার মালিক হয়েও যদি মুত্তাকি হইতে পারলে না, তো ফিরাউনও ক্ষমতার মালিক ছিল, আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল। আজকে সে ফিরাউনের যেরকম অস্তিত্ব নাই, তুমি একসময় অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি তৈরি করেছি, এই মাগফিরাত আমার পক্ষে দেওয়া হবে কেবলমাত্র মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ চারটা পরিচয় দিয়েছেন মুত্তাকির। এই চার পরিচয়, চার গুণ যার কাছে আছে সে মুত্তাকি। এই চার গুণ যে হাসিল করতে পারবে তার মাগফিরাত হবে। এই চার গুণ যে হাসিল করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের অবস্থাতেও আমার রাস্তাতে খরচ করে, যারা দুঃখের অবস্থাতেও আমার রাস্তাতে খরচ করে। অনেক ওলামায়ে কেরাম আছেন, এই জন্য বলি আমরা হুজুরা এই আয়াত পড়ি আপনাদের কাছে চাঁদা চাই। এই আয়াত চাঁদার জন্য নাজিলই হয় নাই, জানেও না আয়াতটা কেন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যত নেয়ামত দান করেছেন সবচেয়ে ছোট নেয়ামত হইল এই মাল। মাল যদি দামি নেয়ামত হইল কারণ কেন দেওয়া হইল? ক্ষমতা যদি বড় নেয়ামত হইতো তো ফিরাউনকে কেন দেওয়া হইল? আর অন্যান্য গুণাবলী যেগুলিকে আজ আমরা গুণাবলী মনে করি, আবু জাহিলকে কেন দেওয়া হইল, আবু লাহাবকে কেন দেওয়া হইল, উতবাকে কেন দেওয়া হইল? বুঝা গেল এগুলি বড় নেয়ামত না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ তাআলা বনি আদমকে এই মালের তুলনাতে সবচেয়ে ছোট নেয়ামত এই মাল। এই মাল নিয়ে দেখেন এখন চোরের মতো দেশে দেশে পলাইতেছে মানুষেরা। সবচেয়ে নিকৃষ্ট মাল, সবচেয়ে ছোট জিনিস এই মাল। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ হাত দিয়েছেন ধরার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জিহ্বা দিয়েছেন বলার জন্য, পা দিয়েছেন বলার জন্য। বলেন তো দেখি, কেউ যদি অন্ধ হয়ে যায় দুনিয়ার এই মাল দিয়ে চোখ কিনতে পারবে? আরেকজনের চোখ আপনার চোখে লাগাই দিতে পারবে ডাক্তাররা, তো এ তো অন্ধ হয়ে গেল। বুঝেন নাই? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নেয়ামত দিয়েছেন এই নেয়ামত আল্লাহর রাস্তাতে খরচ করে। চোখ দিয়েছেন কোরআন শরীফকে দেখার জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করার জন্য, হাত দিয়েছেন নামাজে হাত বাঁধিয়ে দাঁড়ানোর জন্য, পা দিয়েছেন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার যে সমস্ত সানা সিফত আছে এগুলি বর্ণনা করার জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আর এই দুইটা গুণ, দুঃখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, সুখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে। আর যারা অন্যের মাল কামাইয়ে নিজেকে বড়লোক ভাবে ওরা কিন্তু খরচ করে না। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসাকে হজম করা। আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, খুব রাগ আপনার, আপনি খাঁটি মুমিন না। আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি খাঁটি মুমিন না। আপনি আপনার ভাই বেরাদরের হক মারিয়ে খান, আপনি খাঁটি মুমিন না। আপনি বাজার গিয়ে আরেকজনকে ধোঁকা দেন, আপনি খাঁটি মুমিন না। আপনি ওজনে কম দেন, আপনি খাঁটি মুমিন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ও আমার বান্দারা, আমি একটা দোজক তৈরি করেছি যার নাম ওয়াইল দোজক। কার জন্য তৈরি করেছি জানো? যারা ওজনে কম দেয় তাদের জন্য। আল্লাযীনা ইউনফিকুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। যখন মানুষদের থেকে নেয় তো পুরা পুরা নেয়, যখন মানুষদেরকে দেয় তো কম করিয়ে দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউকসিরুন। জালিম হাসরের ময়দানে উপস্থিত হবে, মজলুম হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহর দরবারে মজলুম আসিয়ে বলবে, আল্লাহ এই জালিমটা আমাকে এই কষ্ট দিয়ে চলে, আমার হক দিয়ে দাও। আল্লাহ বলবেন, জালিম আমার বান্দার হক দিয়ে দে। জালিম কি বলবে সেটাও কোরআনে আছে। জালিম কারা এই আয়াতের মধ্যে তাদের আলাদা আলাদা করে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছেন। কি বলেন আল্লাহ? আল্লাহ বলবেন, এই জালিম আমার বান্দার হক দে।
জালিম কান্দিবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা সিরাত ফাসলুকু। দুজকের ওই আগুনকে যদি সহ্য করতে পারো ভাইরা, জুলুম আরো বাড়াইয়ে দিও। আর যদি দুজকের আগুনকে সহ্য করতে না পারো, সাহস না থাকে, তো জুলুম আজকের থেকে ছাড়িয়ে দিও। আমার মওলা বলেন, ওয়াইল দুজক তাদের জন্য তৈরি করেছি যারা ওজনে কম দেয়, নিতে বেশি নেয়, দিতে কম দেয়। এই সমস্ত লোকেরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ বলবেন, আমার মজলুম বান্দার হক দে। আল্লাহ, হক কোথায় থেকে দেব? আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। আচ্ছা, তুই জানতি না? একজন লোকে একটা অন্যায় করছে, আদালতে যাই যদি বলে আমি জানতাম না এর সাজা এত, তো আমি এই কাজ করতাম না, আদালত তাকে মাইরবে, মাফ করিয়ে দিবে না জেলখানাতে ঢুকাইবে? না জানা এটাও তো আরেকটা অন্যায়, জানলি না কেন? সব কিছু জানে, মাটি চিনেন, সোনা চিনেন, রূপা চিনেন, ভালো সবজি চিনেন, পচা মাছ কোনোদিন কিনেন না। বউকে ভয় পান, পচা মাছ নিলে বেগম সাহেবে আপনাকে বকা দিবে, সেই ভয় আপনি পান। তো শরীয়তের ব্যাপারে আপনি কেন পচাটাকে কবুল করেন, গ্রহণ করেন? আমার প্রিয় ভাইরা, বউকে ভয় পান, আল্লাহকে কেন ভয় পান না? জানেন, বহুত পুরুষ মানুষ আছে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কথা আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছে। কি বলছে জানেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে। এখন আপনি যে রাগারাগি করেন, এটা কি সুন্দর ব্যবহার? বলেন, আপনি যে তাকে সময় মতো বাপের বাড়িতে চাইতে দেন না, এটা কি সুন্দর ব্যবহার? আপনি যে তার অলংকারগুলি বেচিয়ে আপনি আপনার ব্যবসাতে লাগাইছেন, পয়সা চাইলে আপনি চোখ গোড়াই দেন, এটা কি আপনার ইনসাফ? এটা কি জুলুম না? ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করি। আজকে কয়জন পুরুষ আছে মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করে? না মেয়ের সাথে সুন্দর ব্যবহার করে, না বউয়ের সাথে সুন্দর ব্যবহার করে, না মায়ের সাথে সুন্দর ব্যবহার করে? সুন্দর ব্যবহার করা তো জানেই না। এই লোকটা কাঁদি কাঁদি বলবে, কি ছিল? রাজা ছিল, প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, অনেক টাকা পয়সা জুলুম অত্যাচার করে সংগ্রহ করেছিল। কাঁদি কাঁদি কি বলবে? ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া। তুই এটা বলবি আমার কাছে, ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া। আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। আল্লাহ তাআলা বলবেন, তোর কোনো কথা আমি শুনবো না, আমার বান্দার হক দে, আমার বান্দার হক দে। লম্বা কথা বলার সময় নেই, শক্তিও আমার নাই। 6 ঘন্টা লাগছে কাশপুর থেকে আপনাদের এখানে আসতে, রাস্তা পুরোটাই জাম। হেলিকপ্টার না তো আমি উড়িয়ে চলে আসবো, অনেক কষ্ট হয়েছে। আসরের পরে বাইর হয়েছি, ইশারের নামাজ, ওই যে আমার আগের যে বগুড়ার হুজুর বয়ান করতেছিলেন, ওনার বয়ানের মাঝামাঝি ভাগে আমি এসে আপনাদের এখানে পৌঁছি। আমার আল্লাহ বলেন, খুব সুন্দর করিয়ে বলেন, এই লোকটা বলবে, আল্লাহ কোথায় থেকে দেব, কিছুই তো নাই। কিভাবে বলবে জানেন? আলাকানি মালিয়া, মানুষের যে অর্থ সম্পদ অন্যায়ভাবে জুলুম করিয়ে নিয়েছিলাম, সে তো দুনিয়াতে রাখি আসছি, হালাক হয়ে গেছে। যারা চুরি করছে তারা ফেরত দিতে চাইলে আর ফেরত দিতে পারবে? 14 গোষ্ঠী বেচলো তো ফেরত দিতে পারবে না, এত হাজার কোটি চুরি করছে। ও আমার প্রিয় ভাইরা, আজকের থেকে অন্যের হক খাওয়াকে, এক তোলা আরেকজনের হক খাবেন, কিয়ামতের ময়দান আল্লাহ ওহদ পাহাড়ের মতো করি আপনার গলাতে ঝুলাই দিবে, যা তার হক দিয়ে। আপনি তো 3 মণ 4 মণ নিয়ে যাইতে পারবেন না, ওহদ পাহাড়ের মতো ভারী জিনিসটাকে কিভাবে নিয়ে যাবেন? আমার মাল তো আজকে আমার কোনো কাজেই আসলো না। আলাকান্নি সুলতানিয়া, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, এ ক্ষমতা তো চলেই গেছে। মরার পর কেউ প্রধানমন্ত্রী ভাবে? মা আগুনা আন্নি মালিয়া আলাকান্নি সুলতানিয়া। ফেরেশতাদেরকে কি হুকুম হবে জানেন? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লুহু
সুম্মাল জাহিম সাল্লুহু, ওকে ধরো, ওকে সিধা জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। কেবল নিক্ষেপ করলে হবে না, সে যেন জাহান্নাম থেকে, দোজখ থেকে বাইর হইতে না পারে। কি করবা জানো? 70 গজ লম্বা জাহান্নামের আগুনের তৈরি জিঞ্জিরের দ্বারা, চেইনের দ্বারা তার হাত পাকে বাঁধিয়ে নিক্ষেপ করো। এটুকু আল্লাহর কোরআন। আল্লাহ কি মিছা কথা কইছেন? আল্লাহর এই একটা আয়াত যদি বনি আদম মানত, তো দেশ শান্তির হইতো না অশান্তির হইতো? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি কোরআনের এই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা, গোসাকে হজম করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করিয়ে দাও। আমরা মাফ করতে পারি না, আমরা প্রতিশোধে বিশ্বাস করি, ইসলাম মাফ করাতে বিশ্বাস করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, এই জান্নাত তো আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। এখন আপনি আপনার ফয়সালা করেন, আপনি কি মুত্তাকি না মুত্তাকি না? আপনি নামাজ পড়িয়ে ঘুমাই থাকেন না ঘুমাই থাকেন না, আপনার ফয়সালা আপনি করেন। কেউ যাই আপনার কাছে কেন আপনাকে জিজ্ঞাসা করবো? আপনি আপনাকে জিজ্ঞাসা করেন। আপনি যদি জান্নাতে যাইতে হয় আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, জাহান্নামে যদি যাইতে হয় তাকওয়াই পরেজগারির যত রাস্তা আছে সব ত্যাগ করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয়? আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, দিন কাকে বলে জানো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দীনুন নাসিহা, দিন বলে খায়ের খাহি করাকে, দিন বলে অন্যের ভালো কামনা করাকে, দিন বলে কি অন্যের ভালো কামনা করাকে। রসুল তো অন্যের বলছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, অন্যের কি অর্থ ইয়া রাসূলুল্লাহ? ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো ব্যবহার করার নাম দিন। রসুল কয়েকটা কথা বললেন। ক্বালা লিল্লাহ, ভালো করিয়ে শুনেন ভাইয়েরা, ক্বালা লিল্লাহ, আল্লাহর সাথে ভালো ব্যবহার করার নাম দিন। আল্লাহর সাথে আপনি কি ভালো ব্যবহার করবেন? আল্লাহ কি আপনার মহতাজ? না আপনি আল্লাহর মহতাজ, আপনি আল্লাহর মহতাজ। এই জন্য মুহাদ্দিসিন লিখেছেন, আল্লাহর হককে আদায় করা মানে আল্লাহর সাথে ভালো ব্যবহার করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আর জীবনে দেখা হয় কিনা জানি না, হাত জড়িয়ে বলিয়ে যায়, আল্লাহর হক তিনটা। ও মুসলমানেরা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান, এমন ঈমান যে ঈমানে শিরিক নাই। আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার 3 নম্বর হক আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি জিকির করা। এত মোল্লা মৌলবী কতগুলি বাইরে এসে জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে। স্যার মনে হলে এই জিকির কোথায় থেকে পাইছে? তুই তো বুঝবি না যে জীবনে কোনোদিন মিষ্টি খায় নাই। এই গাদার গালের উপরে 1 মণ মিষ্টি যদি ডলিয়ে দেওয়া হয়, এই মিষ্টির স্বাদ বুঝবো? ও তো আল্লাহ আল্লাহ করিয়ে ডাকতে পারে না, আল্লাহ তাকে বলার তৌফিক নসিব দেন নাই, এই জন্য ভুল ধরে। অথচ কোরআনে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা ইন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। কুরআন বলে, ও আমার রাসূল, আপনার রবের জিকির করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাকে আশ্রয়স্থল মনে করেন। বিপদে আপদে আল্লাহ ছাড়া আপনার আশ্রয়দাতা আর কেউ না আছে। ওয়াজকুর ইসমা রাব্বিকা, আল্লাহর জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন। তিনি কে আল্লাহ জানেন রাসূল? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্বের আল্লাহ তিনি, পশ্চিমের আল্লাহ তিনি।
আকাশের মালিকও তিনি, জমিনের মালিকও তিনি, সব কিছু তারই, তোমার কিছুই নাই। কয়েকদিনের জন্য তোমাকে দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো মাবুদ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার ৩ নম্বর হক হচ্ছে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। এরপরে আল্লাহ রসুল বললেন ওয়ালি কিতাবিহি, আল্লাহর কোরআনের সাথে খায়ের খাহি করা। আপনি কোরআনের কি উপকার করবেন? কোরআন পড়লে আপনি 1 হরফে 10 নেকি পাইবেন। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনি মুতির মিম্বরে বসবেন, আপনার ছেলের উসিলাতে আল্লাহ 10 জনকে জান্নাত, জাহান্নামীকে জান্নাত দান করবেন। আপনার ছেলেটাকে আল্লাহ 6666 তালা জান্নাত দান করবেন। তো আপনি কোরআনের কি উপকার করবেন? মুহাদ্দিসিন লিখেছেন কোরআনে কারিমের সাথে খায়ের খাহি করা মানে কোরআনের হককে আদায় করা। কোরআনে কারিমের প্রথম হক, কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপর ঈমান আনা। আদা কালাম রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। আদা কালাম রব্বি, আদা কালাম রব্বি। কোরআনে করিমের 2 নম্বর হক কোরআনে করিমকে তেলাওয়াত করা। কয়জন মুসলমান আছি আমরা কোরআন তেলাওয়াত করতে জানি? 8 ঘন্টা 10 ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করি, দোকানে কাজ করি, শুধু এই পেটটাকে পালার জন্য প্রত্যেক যদি 10 মিনিট 20 মিনিট যদি আলাদা করি, মসজিদের হুজুরকে বলি আমাকে একটা সূরা শিখাই দেন, এটা কি কোনো কঠিন কাজ? মুহাদ্দিসিন বলেন কোরআনে কারিমের উপর ঈমান আনা কোরআনের প্রথম হক। কোরআনে করিম তিলাওয়াত করা কোরআনে করিমের 2 নম্বর হক। কোরআনে করিমকে বুঝা কোরআনে করিমের 3 নম্বর হক। তো আপনারা বলবেন হুজুর কি ওয়াজ করতেছেন, আমি তো তেলাওয়াতে করতে পারি না, বুঝবো কিভাবে? ও আমার প্রিয় ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি কোরআনের সহযোগিতা করে, কোরআনের পাখিদের সহযোগিতা করে, আল্লাহ তাকে কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব দান করবে। এটা আমরা পারি না, পারি না। মাদ্রাসার তালিব ইলম দেখছি, খুশি হই, তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করি, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও, আমি তাকে হাফেজে কোরআন বানাবো। এই আকাঙ্ক্ষা করতে কেউ বাধা দিবে আপনাকে? তো কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে করিমকে বুঝা। কোরআনে করিমের 4 নম্বর হক কোরআনে করিমের উপরে আমল করা। কোরআনে করিমের 5 নম্বর হক আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। এই চরমনাইর হুজুর, সন্দীপের হুজুর, আমাদের যে বুজুর্গানে দিন ছিলেন, তাদের জীবনের বিরাট একটা কাজ ছিল মুসলমানদের ঘরে ঘরে যাতে আল্লাহর কোরআন ঢুকে। আর যেখানে কোরআন ঢুকছে শয়তান সেখান থেকে বাহিরেব, হারামখুরি সেখান থেকে বাহিরেব, জুলুম অত্যাচার সেখান থেকে বাহিরেব। আল্লাহ বরকত আর রহমতের চাদর দিয়ে ওই ঘরওয়ালাদেরকে ঢাকিয়ে রাখবেন। এরপরে আল্লাহ রসুল বললেন ওয়ালি নবীহি, আল্লাহ নবীর সাথে খায়ের খাহি করা। আপনি নবীজির কি খায়ের খাহি করবেন? নবী অনেক বড় না? 1,24,000 পয়গম্বরের সর্দার তিনি, কোনো সন্দেহ আছে? এই কোরআনে করিমে একাধিক জায়গাতে আল্লাহ তার নবীর প্রশংসা করেছেন। আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। তাইলে নবী বড় না ছোট? নবীর হক 3টা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। একবার দরুদ শরীফ পড়বেন 10 বার রহমত পাবেন। যে দরুদ শরীফ পড়বে সব সময় আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত অন্ধ করবেন না। যে দরুদ শরীফ পড়বে সব সময় আল্লাহ তাবারক ও তাআলা তাকে রিজিকের কষ্ট দিবেন না। যে দরুদ শরীফ পড়বে সব সময় আল্লাহ তাবারক ও তাআলা তাকে হেফাজতে রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। তাইলে রসুলের হক কয়টা বলছি? 3টা। রসুলের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা।
রসুল পাক সাল্লামের 3 নম্বর হক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। এরপরে আল্লাহ রসুল বললেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের আলেম ওলামা, বড়দের সাথে খায়ের খাহি করা। আপনি বড়দের সাথে কি খায়ের খাহি করবেন? মুহাদ্দিসিন লিখেছেন আলেম ওলামাদের সাথে খায়ের খাহি করার অর্থ কি? আইম্মাতুল মুসলিমিনের সাথে খায়ের খাহি করার অর্থ কি? আসসামু ওয়াত তা, তারা যেটা বলবেন সেটা শোনা আর তার উপরে আমল করা। আমরা শুনি, আমল করি না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ালি আম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলমানের হককে আদায় করা। সাধারণ মুসলমানের হক কোন হাদিসে আসছে 5টা, কোন হাদিসে আসছে 6টা। প্রথম হক মুসলমান যখন সালাম করবে ওয়ালাইকুম আসসালাম বলা, আগে সালাম করার চেষ্টা করা সাধারণ মুসলমানের হক। আমরা আগে সালাম করি না, সত্য না মিথ্যা? আমরা হুজুর আমরা সালাম করি না, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেখ। কারণ ছাত্র আমারে সালাম করবে, আমি কেন তারে সালাম করব? অথচ পৃথিবীর বড় বড় ওলামাই হক্কানি রব্বানীদেরকে এই চোখে দেখেছি। হযরত মাওলানা জাকারিয়া সাহেব আমার ওস্তাদ, ওনাকে দেখেছি। উনি সবক আসি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঈদ আহমদ পালানপুরীকে দেখেছি, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু সালাম করি না। সালাম করলে বেশি নেকি, ওয়ালাইকুম সালাম বললে কম নেকি। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকের থেকে স্ত্রীদেরকে সালাম করবেন, স্ত্রীরা স্বামীদেরকে সালাম করবেন, শ্বশুর শাশুড়িরা জামাইকে সালাম করবেন, জামাইরা শ্বশুর শাশুড়িকে সালাম করবেন, সাধারণ মুসলমানেরা আলেম ওলামাদেরকে সালাম করবেন, আলেম ওলামারাও মুসলমানদেরকে সালাম করবেন। 2 নম্বর, সালামের পরে মুসাফা করা। সাইড সামনে আ করে তুই হাত দে। দেখেন হুজুরের কষ্ট দিচ্ছে, আমি পরে হুজুরের সাথে মোলাকাত করব। সালামের পরে মুসাফা। ভারতের শেষ জমানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন সঈদ আহমদ পালানপুরি, যিনি দারুল দেওবন্দের শেখুল হাদিস সদরুল মুদারিসিন ছিলেন। তিনি যখন বাংলাদেশে আসতেন 2 হাত ওনার পকেটে দিয়ে হাঁটতেন, জামার পকেটে হাত দিয়ে হাঁটতেন। কোনো বড় আলেম বুজুর্গ আসি করতে হুজুর আসসালামু আলাইকুম হাত বাড়াইতে চাইতেন, আমি তো তোমার সাথে মুসাফা করুম না, আমি বুড়া মানুষ, তুমি হাতের সিপ দিবে, আমি ফামু ব্যথা। আর সালাম মুসাফা করার পরে একটা দোয়া রসুল শিখেছেন, ওই দোয়া তুমি পড়বে না। এই দোয়া তো মক্তবের ছাত্ররা পারে, তুমিও পারো, কিন্তু পড়বে না। তোমাদের বাংলাদেশে সালা মুসাফার দোয়া হইল হযরত আপকা এসে হ্যাঁ হুজুর আপনি কেমন আছেন। আবার আমরা হুজুরেরা কেউ দেখি বলি বাবা তুমি কেমন আছো, তোমার আব্বা আম্মা ভালো আছেন। এইটা কিন্তু মুসাফার দোয়া না। মুসাফার দোয়া কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, 2 মুসলমান যখন হাত মিলায় আর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে, আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হন, উনি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই 2 ভাইকে তুমি মাফ করিও। ও আমার প্রিয় ভাইয়েরা, সালামের পরে মুসাফা। রসুল বলছেন হাসির উত্তরে আরহামুকাল্লাহ বলবে। কারো হাসি আসলে সে বলবে আলহামদুলিল্লাহ। কেন? বর্তমান মেডিকেল সায়েন্সে এই কথা বলে, হাসির মুহূর্তে ক্ষণিকের জন্য মানুষের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, এই জন্য সে শুকরিয়া দেখবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাই দিয়েছ, এই শ্বাসাটকে আমি মরিয়েও যাইতে পারতাম। আর যে শুনছে তার জিম্মাতে সে তার ভাইকে দোয়া করবে। কি দোয়া করবে? ইয়ারহামুকুমুল্লাহ ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে দয়া করেছেন, আল্লাহ তোমার উপরে দয়া করো। 2 আবু দাউদ দুনিয়াতে আসছিলেন, ওলামাই কেরাম জানেন। এক আবু দাউদের নাম ছিল আবু দাউদ সাজিস্তানি, যার কিতাব আমাদের দাওরাই হাদিসে পড়ানো। আরেক আবু দাউদ মুহাদ্দিস ছিলেন, ওনার নাম ছিল আবু দাউদ তায়ালিসি। ছোট নৌকাতে করে সফরে যাচ্ছিলেন, পাশে আরেকটা নৌকা যাচ্ছিল। ওই বড় নৌকার উপরে একজন লোকের হাসি এসছে, সেই লোকটা বলল আলহামদুলিল্লাহ। ইনি ইয়ারহামুকাল্লাহ বলার আগে নৌকা সামনের দিকে চলিয়ে গেল। লোকদেরকে বলল নৌকাটাকে ঘুরাও, ওই বড় নৌকার কাছে যাও। বড় নৌকার কাছে আসি ওই লোকটার চেহারা দেখি বললেন ইয়ারহামুকাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে এই হাসির উত্তর আমরা ভুলিয়ে গেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে বসা, ওই কোণার থেকে একজন সাহাবীর হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। একটু পরে ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন
আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। কিছুক্ষণ পরে ওই লোকটার আবার হাসি আসলো, সে বলল আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ারহামুকাল্লাহ। কিছুক্ষণ পরে ওই কোণার থেকে একজনের হাসি আসলো, চুপ করে বসিয়ে রয়েছে। তো ওই লোকটা কিছুক্ষণ পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাসি এসছে, আপনি তার জন্য দোয়া করছেন, আমিও হাসি দিছি, আপনি আমার জন্য দোয়া করলেন না। রসুল বললেন তুমি যে আলহামদুলিল্লাহ বলো নাই, এই জন্য তোমার জন্য আমি দোয়া করি না। অতএব যে আলহামদুলিল্লাহ বলবে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আমি খুব সংক্ষেপে বলতেছি, হযরত মাওলানা আসিয়ে গেছেন, বহুদিন পরে ওনাকে আমি দেখছি, খুশিও হয়েছি মনে মনে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের উপরে মুসলমানের এই হকগুলি, সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলা, হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। কত মুসলমান মহল্লাতে অসুস্থ হয় না এই মাসে, বলেন কেউ কেউ আমরা দেখতে গেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি কোনো রুগীকে দেখতে যায়, এক পা দিয়ে পিছনের পা উঠানোর আগে জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। রসুল সুন্নত শিখাইছেন, পুরুষেরা পুরুষের কপালে এভাবে আস্তে আলতোভাবে হাত দিবে আর বলবে লা বাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। রসুল বলছেন ভয়ের কথা রুগীদেরকে বলবেন, এটা শরীয়তে হারাম। অনেকে হয় রে ভাই তোমার তো ওই রোগটা হয়েছে, আমার বড় দুলাভাই কিন্তু এই রোগেই মারা গেছে, তো এমনি অসুখে তব্দ হয়ে রয়েছে, আপনি শুনাইয়া দিয়া এর আরো ব্যাককল বানাই দিলে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুগীর কাছে বেশি সময় থাকবে না। আমরা তো যাই পুরা গ্রামের কিচ্ছা কাহিনী শুরু করি। সাহাবারা জিজ্ঞাসা করলেন কতক্ষণ থাকবো? আল্লাহ রসুল বললেন 2 দোহনের মাঝের সময় রুগীর কাছে থাকবে। বালতি একটা 2 রানের চিপাতে নিছেন, গরুর দুধ দোয়াইতেছেন, স্যাঁত স্যাঁত করে আধা বালতি পুরাইছেন। আল্লাহর কুদরতে দুধ উপরে উঠিয়ে গেছে। বাছুরটাকে ছাড়, এটা গরুর বাছুর না, এটা মানুষের বাছুর। বলে যে বাছুরটাকে ছাড়, দেখে একটু গুতা মাথা দিলে যদি কিছু নামে। আবার ছাড়ছে, 2-4 মিনিট সে গুতা দিছে, নামছে, টান দে, দুধ নামিয়ে আসছে, আবার চ্যাঁত চ্যাঁত করে 1 বালতি পুরাইছে। আগেও দুইতেছিল, পরেও দুইতেছিল, মাঝে দিয়ে যে ওই গরুর বাছুরটাকে একটু গুতা দিতে দিছে। হুজুর বলছেন রুগীর কাছে গেলে বেশি সময় থাকেও না, কোনো রুগী পছন্দ করে না তার কাছে গিয়ে বেশি সময় থাকো। মানে ইসলাহের কথা আমরাই তো জানি না, কারে আমরা ইসলাহের ওয়াজ করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ মারা যায় তার জানাজাতে শরীক হইবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, জানাজাতে শরীক হইলে কি লাভ? রসুল বললেন এক কিরাত সওয়াব পাইবে। সাহাবারা কিরাতের ব্যাখ্যা বুঝতেন না, কিরাত তো চিনতেন, কিন্তু রসুলের কি ব্যাখ্যা দিবেন, এই জন্য রসুলকে জিজ্ঞাসা করলেন। বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ রসুল, কিরাত কাকে বলে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমার সময় থাকে তার দাফনও শরীক হইবে, এক মুঠ মাটি দিয়ে পিছনে চলিয়ে আসবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তার দাফনে শরীক হলে কি লাভ হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেক কিরাত সওয়াব পাইবা। সাহাবারা চিন্তা করলেন এক কিরাতের অর্থ তো রসুল উহুদ বলছেন, এই কিরাতের অর্থ যদি অন্য কিছু বলেন, এই জন্য আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই কিরাতের অর্থ কি? আল্লাহ রসুল বললেন আরেক কিরাত সওয়াব পাইবে। মুসলমান যদি শুধু এই হাদিসের উপর আমল করে, পুরা দেশের সব হানাহানি বন্ধ হয়ে যাবে, ঠিক না? গরিব দুঃখীর হককে আদায় করেন, কর্মচারীদের হককে আদায় করেন, ওজনে কম দেওয়া বন্ধ করেন, মিথ্যা কথা বলা বন্ধ করেন, মাওলাই কারিমের জিকির করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আলিমুল আমাদের সাথে খায়ের খাহি করেন, আলিমুল আমাদের সাথে মহব্বত রাখেন, তালিব ইলমদেরকে মহব্বত করেন, তো দেখবেন আল্লাহ তাআলা আপনাদের জিন্দিগিতে বরকত দিবেন, রহমত দিবেন। আল্লাহ তাআলা হিদায়াতের পথে চলা আপনার জন্য সহজ করে দিবেন, আর ওই আয়াত আপনার জন্য পথ প্রদর্শক হয়ে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ যাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। পাশে একটা মাদ্রাসা আছে, এটার দিকে খেয়াল রাখবেন। হুজুর আসিয়ে গেছেন, নাইলে আর কতক্ষণ না এসে দেরি করলে আমারে হয়তো আরও কিছুক্ষণ বলা লাগিত, অনেক বুড়া হয়ে গেছে, 72 বছর শুরু হয়ে গেছে, দুইজনে ধরি ধরি নিতে হয়, গাড়ির থেকে ধরি ধরি নামাইতে হয়।
শুধু গলাটা শক্ত আছে, ওয়াজ করতে পারি, সবকও পড়াইতে পারি, আর কিছু পারি না। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।